মার্কিন রণতরী লক্ষ্য করে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যময় ড্রোন ক্র্যাশ। মধ্যপ্রাচ্যে ফের অশান্তি। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাও সংকটে। কবে ফিরবে মধ্যপ্রাচ্যে শান্তি? আমেরিকা ও ইরানের মধ্যে এখনো চলছে কূটনৈতিক লড়াই। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে ক্রমশ? পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই মুহূর্তে এক চরম অনিশ্চয়তা চলছে। যদি আমরা গত সপ্তাহের দিকে তাকাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধ সমাপ্তি নিয়ে অনেক বড় বড় কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে বা সুনির্দিষ্টভাবে তার কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। আমেরিকা ও ইরানের মধ্যে যে সম্ভাব্য সমঝোতার বিষয়ে কাজ চলছিল তা নিয়ে দুই পক্ষেরই কার্যত যেন কোনো হেলদোলি নেই এখন, বরং দুই দেশই ফের যেন ভয়াবহ যুদ্ধের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহের শেষে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমরা শুনেছিলাম যে তিনি বিশ্বাস করেন এই সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি সংক্রান্ত একটা চুক্তি হতে পারে। আবার বৃহস্পতিবারও তিনি আশা প্রকাশ করে বলেছিলেন যে এই সপ্তাহের শেষেই হয়তো তা সম্ভব হবে। কিন্তু বাস্তবে আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে এই ধরনের আশাবাদী কথাবার্তা এবং সম্ভাব্য সময়সীমার কথা শুনেও আসছি, কিন্তু অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টে একে অপরের ওপর হিংসাত্মক হামলা তারা চালিয়ে যাচ্ছেন এবং গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন ক্রমশ। অন্যদিক থেকে যদি আমরা ইরানের প্রতিক্রিয়াও দেখি, তবে সেক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল মনে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তবে হ্যাঁ, একটা মধ্যস্থতাকারী দেশের যেমন কাতার বা পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গোপন বার্তা আদান প্রদান হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বড় কোনো অগ্রগতি এখনো হয়নি। অন্যদিকে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তির কথাও ঘোষণা করেছেন, আর এই চুক্তির মূল শর্ত হলো ইরানের কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকা যাবে না এবং হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে হবে। ট্রাম্প এ বিষয়ে এখনো একগুঁয়ে হয়ে বসে আছেন। যে কোনো এক উপায়ে জয় আমেরিকারই হবে, হয় সামরিকভাবে না হয় কাগজে কলমে। ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের এমনটাই হুঁশিয়ারি, অর্থাৎ ট্রাম্প এক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারার ফন্দি করছেন, যার মাধ্যমে বিশ্বের তেলের লাইফলাইন খোলা হয় এবং ইরানের থেকেও পরমাণু শক্তি ছিনিয়েও নেওয়া যায়। আর এটা প্রথমবার না, এরকম হুমকি তিনি আগেও দিয়েছেন বহুবার। উল্টো দিকে আবার এই অচলাবস্থার মাঝে এক সংবাদ মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা তথা সুপ্রিম লিডারের প্রধান সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে তারা এখনো আলোচনার একেবারে প্রাথমিক স্তরেই আছে এবং ট্রাম্প নিজেই এই আলোচনাকে একটা অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছেন। ইরানের স্পষ্ট বার্তা যে তাদের যে সম্পদ ট্রাম্প আটকে রেখেছেন তা আগে মুক্ত করতে হবে, নয়তো সমঝোতা কোনোভাবেই এগোবে না। তবে কোন সম্পদের কথা বলছে ইরান? ইরানের দাবি, ট্রাম্প যদি ইরানের সাথে চুক্তি করতে চান তবে তাদের প্রাপ্য $24 বিলিয়ন তাদেরকে ফেরত দিতে হবে। সেই সাথে ইরানের তরফ থেকেও ট্রাম্পকে আরও এক হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা হলো যদি এভাবে যুদ্ধ চলতেই থাকে এবং ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া না হয়, তাহলে ইরানও এই যুদ্ধকে ভারত মহাসাগর, বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং ভূমধ্য সাগর পর্যন্ত টেনে নিয়ে যাবে। সেই সঙ্গে এতকাল ধরে যেসব আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করে আসছিল তারা, সেগুলোরও পাশাপাশি অন্যান্য ঘাঁটিতেও হামলা চালিয়ে এই যুদ্ধকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যাবে ইরান। এর ফলে আমেরিকার ক্ষতি নিশ্চিতভাবেই অনেক বেশি হবে এবং আমেরিকার জন্য সেই ক্ষয়ক্ষতি হবে অত্যন্ত ভয়াবহ। অন্যদিকে এর পাল্টা ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার মতে ইরানের এখন কোনো কার্যকর নৌবাহিনী বা বিমান বাহিনী নেই এবং তাদের নেতৃত্বের পরিকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এপ্রিল থেকে কার্যকর থাকা এই নড়বড়ে যুদ্ধবিরতি সত্ত্বেও যেভাবে সামরিক সংঘাত চলছে, তেমনি আন্তর্জাতিক মহলেও কথার লড়াইও তীব্রভাবে চলছে দুই দেশের মধ্যেই।
এরই মধ্যে নতুন এক অর্থনৈতিক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। আমেরিকা এবং তার মিত্রদের যুক্তি হলো, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের ওপর ইরান যদি কোনো নতুন কর বা ফি আরোপ করার পরিকল্পনা করে থাকে, তবে তা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই এনার্জি রুটের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের মুখ প্রবাহকে হুমকির মুখে ফেলবে। তবে তেহরান জোর দিয়ে বলছে যে তাদের এই পদক্ষেপটাকে আন্তর্জাতিক মহলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে আমেরিকার তরফ থেকে। তবে বাস্তব রণক্ষেত্রের উত্তেজনা কতটা চরমে তা বোঝা যায় ওমান সাগরের সাম্প্রতিক ঘটনা থেকে। ইরান দাবি করেছে যে তাদের বাহিনী ওমান সাগরে একটা মার্কিন সামরিক জাহাজকে সফলভাবে লক্ষ্যবস্তু বা টার্গেট করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের মতে, জাহাজটিতে যখন ইরানের জলসীমার কাছাকাছি কাজ করছিল তখন সেটাতে আঘাত করা হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে ইরানের এই দাবি সম্পূর্ণ মিথ্যে। কমান্ড জানায়, এই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন সামরিক সরঞ্জাম স্বাভাবিকভাবেই কাজ করছে এবং কোনো বিঘ্ন ঘটেনি। ওয়াশিংটন জোর দিয়ে বলছে যে ইরানের দাবি সত্ত্বেও তাদের নৌ অভিযান নিরাপদ রয়েছে। তবে আমেরিকার পাল্টা দাবি অনুযায়ী তাদের মূল লক্ষ্যবস্তু ছিল একটা ইরানি সামগ্রিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, যা পারস্য উপসাগরের ড্রোন ও সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত হতো। তবে তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছে যে তারা কিসাম দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ নিতে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সফলভাবে টার্গেট করেছে। এর পাশাপাশি দুই দেশের মধ্যেই উত্তেজনা আরও বেড়েছে যখন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটা নজরদারি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। তাদের দাবি অনুযায়ী গত ৩রা জুন একটা ইরানি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিধ্বস্ত হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছে এই দুঃখজনক ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। পেন্টাগনের খবর অনুযায়ী কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্ররা সফলভাবে ৬টা ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করেছে এবং ৭মটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছে। দেখুন, আমেরিকার অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে রাজনীতি উত্তপ্ত হচ্ছে ক্রমশ, কারণ বিশ্বজুড়ে তেলের দামও আকাশচুম্বী হওয়ায় এবং আমেরিকার অভ্যন্তরে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে এই যুদ্ধটা দ্রুত বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও সৃষ্টি হচ্ছে। অন্যদিকে এই বৈশ্বিক সংঘাতে পরাশক্তি রাশিয়ার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সব দাবি কঠোরভাবে খণ্ডন করেছেন, যেখানে বলা হয়েছিল যে মস্কো ইরানকে স্যাটেলাইট ছবি ও অস্ত্র সরবরাহ করে সাহায্য করছে। তবে কূটনৈতিক ও অর্থনৈতিক ফ্রন্টে মার্কিন চাপ কমেনি। এই সমস্ত ঘটনাবলীর মধ্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি পাচারের অভিযোগে ইরানি প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষে এই নিষেধাজ্ঞা 12টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে, যার মধ্যে 4টি সংযুক্ত আরব আমিরাতে তথা ইউএই এবং একটা চীনে অবস্থিত। তাহলে এবার প্রশ্ন হলো, এই যুদ্ধের শেষ কোথায় এবং কেন শান্তি চুক্তিটা বারবার থমকে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে লেবাননে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের শান্তি বা যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন ইসরায়েল লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে। হিজবুল্লাহর নেতা নাইম কাসেম এই সপ্তাহে আমেরিকার মধ্যস্থতায় হওয়া একটা চুক্তি প্রত্যাখ্যান বা রিজেক্ট করেছেন, কারণ সেখানে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো শর্ত ছিল না। লেবাননের সংসদ স্পিকার এবং হিজবুল্লাহর মিত্র নাভিও বেরি জানিয়েছেন, ইসরায়েলি সেনারা একই সাথে দেশ ছাড়লে তারাও দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর প্রত্যাহারের সম্মত হবেন। কিন্তু ইসরায়েল ও আমেরিকার এই জোট দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ
বোফোর দুর্গের কাছে ইসরায়েলি সেনাদের ওপর পাল্টা হামলাও চালিয়ে যাচ্ছে। আর 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ক্রমশ আজ বিশ্ব অর্থনীতিকেও পঙ্গু করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ওপরও। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে যে এই জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে বিশ্বের লাখ লাখ মানুষ ক্ষুধার কারও কাছাকাছি চলে যাচ্ছে। আচ্ছা, আমেরিকার আটকে রাখা $24 বিলিয়ন ইরানি সম্পদ অবমুক্ত করা, নাকি ট্রাম্পের একগুঁয়েমি অহংকারের কাছে ইরানের মাথা নত করা, কোন পথে শেষমেশ মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে বলে আপনার মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকেটিভ বাংলায়। ধন্যবাদ।